মায়া দেখি পিঙ্কি মনে রসা একটাই কেমনে যে প্রেম করি দেখতে তো পড়ি আমি পুরাই টাস্কি লাল দুইটা ঠোঁট মায়া পুরাই জাস্তি। লাইভে আইসা বকচুদি করে খায়রুল সুন্দরী চাচা। লাইভে আইসা বকচুদি করে খায়রুল সুন্দরী চাচা, তার গার্লফ্রেন্ড টিকটকে দুলায়া দুলায়া পাবলিকদের দেখাই পাছা। কমেন্টটা কি রে ভাই? ওরে পম দেখলেই দাঁড়িয়ে যাইতেছে, মানে শরীরের পশম। আরে ভাই শুধু তোমার না, এমন ভিডিও দেখলে আমারও দাঁড়িয়ে যায়। মানে আমার পোষা কুত্তার ওইটা। পশম দিয়ে কিছু না হলেও কুত্তা দিয়ে কিন্তু ঠিকই হইব। ওয়েলকাম 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 গাইস। তো কি খবর তোমাদের? তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো খায়রুল সুন্দরীর গার্লফ্রেন্ড নাজিয়া টিকটকার ওরফে প্রতিবন্ধীকে নিয়ে। তাকে এর আগের ভিডিওতে একটু সাইডে রাখা হয়েছিল কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত এটার জন্য, কিন্তু কোনো ব্যাপার না। আজকের ভিডিওতে খায়রুল সুন্দরীর গার্লফ্রেন্ড নাজিয়া প্রতিবন্ধীকে ইচ্ছা মতো পাছায় থাপড়ানো হবে। পাশের বাড়িতে মায়া দেখি পিঙ্কি মনের আশা একটাই। এইটা হইতেছে যে খায়রুল সুন্দরীর গার্লফ্রেন্ড নাজিয়া প্রতিবন্ধী, যার কাজ হইতেছে দেখানো, মানে পাবলিকদের পাছা দেখানো। আরো অনেক কিছুই দেখাই, যাই হোক আর কি। যার কিনা পাছা দুলিয়ে ভিডিও বানিয়ে পাবলিকদের না দেখানো পর্যন্ত ঠিক মতো ঘুম হয় না, কারণ পাছা দুলিয়ে ভিডিও বানাইলেই তো সেই ভিডিও পাবলিক দেখবে, এমনকি লাইক ফলো করবে। টিকটকে মুজরা করতে আসছে, লাইক ফলোয়ার তো কামাইতেই হবে। আর এই লাইক ফলোয়ার কামানোর জন্যই তো পাবলিকদের একটু দেখিয়ে পাবলিকদের থেকে লাইক ফলোয়ার কামাতে হয়। আর পাবলিকদের দেখানোর পর পাবলিকরা খুশি, এদিকে পাবলিকদের থেকে লাইক ফলোয়ার পেয়ে খায়রুল সুন্দরীর গার্লফ্রেন্ড নাজিয়া প্রতিবন্ধী খুশি। তুমিও খুশি, আমিও খুশি, মানে মজা তুমিও পাইছো, আমিও পাইছি। কিন্তু এইভাবে পাছা দুলানো দেখার পর মজা শুধু তুমিই পাবা, কারণ তুমি এইগুলা দেখতেছো, আবার তুমি গিটার বাজাইতেছো। মজা তুমি পাবা না তো আবার কে পাবে? আর আমাদের নাজিয়াপুর এইসব ভিডিও দেখে বোঝাই যায় যে তার ধন অনেক বড়। সরি 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 আমি বলতে চাইতেছিলাম যে তার মন অনেক বড়। আমি তো ভুলেই গেছিলাম যে সে একটা বেডি মানুষ, তার ওইটা কেমনে থাকবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তার মন অনেক বড় কারণ হইতেছে যে সে সিঙ্গেল পোলাপাইনদের মনের দুঃখ খুব ভালোভাবেই বুঝে। সিঙ্গেল পোলাপাইন গুলা যেন সিঙ্গেল আছে এইটা ভাবে কষ্ট না পায়, যার কারণে এমন পাশে দুলায়া দুলায়া ভিডিও আপলোড করে যেন সিঙ্গেল পোলাপাইন গুলো অন্তত এই ভিডিও গুলা দেখে গিটার বাজাতে পারে। কি বড় উদার মনের মানুষ আমাদের পাছা দুলানি নাজিয়া আপু। আরে কি বললা? বুঝি নাই, আবার বলো। এর আগের কোন একটা ভিডিওতে বলতেছিলামই যে এদের কথাবার্তা শুনলেই এদের কেন জানি লেসবিয়ান লেসবিয়ান লাগে, কিন্তু এখানে দেখি নাজিয়া প্রতিবন্ধী ভিডিওর মাধ্যমে গানে গানে সেটা প্রমাণ করে দিল। আরে ভাই তুই একটা বেডি মানুষ, তুই বিয়ে করলে একটা সাওয়াল মাইনছের বিয়ে করবি, তুই কেন একটা বেডি মানুষে আর একটা সকিনা নামের বেডি মানুষের বিয়ে করতে চাবি? যদিও তোমাদের এইগুলা দেখলে বোঝাই যায় যে তোমাদের মধ্যে একটু ঝামেলা আছে, মানে তোমরা বেডি মানুষেরাই তলে তলে টেম্পু চালাও। এই বকচুদের কথা তো না বললেই নয়, কারণ আমি তো ভাবতেছিলাম যে নাজিয়ার দোলানোর ভিডিও দেখে শুধু পাবলিকরাই গিটার বাজায়, এইটা শুধুমাত্র পাবলিকদের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু দেখি যে না, গিটার তার বয়ফ্রেন্ড ডেন্ডিখোর খায়রুলও বাজাইতেছে। খায়রুলের বেশি গিটার বাজানোর কিন্তু কারণ আছে। তোমরা পাবলিকরা তো শুধু ভিডিওতে দোলানো দেখতেছো, লাইক ফলো করতেছো আর গিটার বাজিয়ে নিচ্ছ, কিন্তু ডেন্ডিখোর খায়রুলটা তো ওর বয়ফ্রেন্ড, ও তোমাদের মতো দোলানো ছাড়াও আরো অনেক বেশি কিছু দেখতেছে, যার কারণে তো তার প্রতিদিন অনেকবার করে গিটার বাজাইতে হচ্ছে। আর বেশি বেশি গিটার বাজানোর ফলেই তার বডির অবস্থা আস্তে আস্তে এমন হয়ে যাইতেছে। এই শালা তো দেখতেছি পুরাই কনফিউজ হয়ে গেছে, এইটা না ওইটা, এইটা না ওইটা, কোনটারে দেখা দেখা আজকে গিটার বাজাবে। শালা এইভাবে আর কতদিন? গিটার বাজাইতে বাজাইতে তো পুরা এইভাবে শুকিয়ে যাইতেছোস। আহারে বেচারা ডেন্ডিখোর খায়রুল সুন্দরী, তুই তো শালা সিঙ্গেল পাবলিকদের থেকেও দুঃখী। সিঙ্গেল পাবলিক গুলা তো তোর গার্লফ্রেন্ডের দুলাদুলির ভিডিও দেখে গিটার বাজাইতেছে, কিন্তু তুই শালা কি করতেছিস? তুইও পাবলিকদের মতো তোর গার্লফ্রেন্ডটা দেখেই এটা করতেছিস। মরি যা ভাই, তুই মরি যা, তোর মতো এমন চুদনা পোলা পাইনের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভুল করে তোর কোনো পথে যাওয়ার দরকার নেই, তুই শুধু একটু কষ্ট করে তোর গার্লফ্রেন্ডকে দেখে সিঙ্গেল পাবলিকদের মতো গিটার বাজানোটা বন্ধ কর, তাহলেই দেখবি যে সবকিছু ঠিক হয়ে যাইতেছে। অবশ্যই তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ধন মিলায়া বিপদে আছিস, মানে মন মিলায়া বিপদে আছিস। যাই হোক, এতদিন পর হইলেও তো তুমি এখন বুঝতে পারছো যে তোমার এই বডির অবস্থা হওয়ার জন্য কে দায়ী। অবশ্যই তোমার গার্লফ্রেন্ড দায়ী, কারণ তার কারণেই তো তোমার প্রতিদিন 3-4 বার করে গিটার বাজিয়ে বাজিয়ে বডির এই অবস্থা হয়ে গেছে।
দিস ভিডিও স্পন্সর বাই বেট আন্দ্রেয়াস। ওয়ার্ল্ড কাপ দেখুন এবং আপনার পছন্দের দলকে সমর্থন করুন বেট আন্দ্রেয়াসের সাথে। বেট আন্দ্রেয়াস হচ্ছে গেম খেলে পেডিট করে টাকা আয় করার চমৎকার একটি প্ল্যাটফর্ম। ক্রিকেট, ফুটবল, লুডো সহ এখানে লক্ষাধিক গেম রয়েছে। সর্বাধিক এই বিশ্বস্ত প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন নানা রকম বোনাস, সেই সাথে রিস্ক ফ্রি গেম খেলার সুযোগ। শুধুমাত্র আমার ভিউয়ারদের জন্য আমার দেওয়া স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 25,000 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। খুব সহজেই উপার্জিত টাকা মোবাইলের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো দেরি কেন, এখনই গুগলে বেট আন্দ্রেয়াস লিখে সার্চ করুন অথবা মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন আর রেজিস্ট্রেশন করে খেলতে শুরু করুন। আর হ্যাঁ, প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলবেন না। আমার প্রেম মোরটা করে গো আল্লাহ তুমি দুঃখে রাখো আমি মন দিমু দিল দিমু তুমি কথা রাখলে গো। এই ডেন্ডিখোর তারে মন দিল দিয়ে কোনো লাভ নেই। দয়া করে যেটা দেওয়ার দরকার সেটা দাও। তুমি কি না কি দেখাইছো সেটা দেখে যে পরিমাণ গিটার বাজাইতেছে, এভাবে চলতে থাকলে তো কিছুদিন পর এমনিতেই মারা পড়বে। এই জন্যই বলতেছি কি নাজিয়া আপু, ডেন্ডিখোর খায়রুলটাকে দিল না দিয়ে যেটা দিলে গিটার বাজানোটা বন্ধ হবে সেটা দাও। আর তোমাদেরকেও বলতেছি আর কত ভাই, এগুলা বাদ দাও। বেশি গিটার বাজাইলে তোমাদের অবস্থাটা তো এই নাজিয়ার বয়ফ্রেন্ড ডেন্ডিখোর খায়রুলের মতো হয়ে যাবে। ওই জন্য আগে থেকে বলতেছি ভাই, এগুলা বাদ দাও। আচ্ছা, তো গাইস, আজকে এই পর্যন্তই। আই হোপ তোমাদের এই থাপড়া থাপড়ির ভিডিওটা ভালো লাগছে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ঘুরে আসতে পারো এই ভাইটার চ্যানেল থেকে। এই ভাইটা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আপলোড করে। তো ভাইটার চ্যানেল লিংকটা আমার ডিসক্রিপশন বক্সের ফার্স্টে দেওয়া থাকবে। যাও আর ভাইটার চ্যানেল থেকে একটু ঘুরে আসো।